হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এই যে সকাল সকাল আমরা এখন ঘেরে চলে এসেছি মাছ মারার জন্য। তোমরা সকলেই জানো আজকে বৌভাত, তো আজকে সারাদিন আমি কি কি করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলাটা শুরু হয়েছে আমাদের মাছ মারা দিয়ে। অ্যাকচুয়ালি বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে, তো সকালবেলায় রান্না বান্না হবে, এই জন্য মাছ মারতে এসেছি। চলো এবার বাড়ির দিকের পরিবেশটা একটু দেখা যাক। এই যে বাড়িতে এখন উনুন খোঁচা হচ্ছে। অ্যাকচুয়ালি উনুনটা আমাদের খোলে নেই, খোঁচা হচ্ছে। এখানে মোট একটা, দুটো, তিনটে, চারটে, 5টা উনুন খোঁচা হয়েছে। রান্না বান্নাটা আমাদের এখানেই হবে। অবশ্য তোমাদের তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখানে রান্না বান্না আর সাইডে কাকুদের বাড়িতে খাওয়া দাওয়া। তো সকালবেলা এই যে হেরা এখন এখানে বসে বসে সকলে চা বিস্কুট খাচ্ছে। আর ওদিকে কলের গোড়ায় কিন্তু মাছও ভিজিয়ে রেখেছে ফ্রিজের থেকে বের করে। ও সেই জন্য ছোট বড় সব সাইজ রয়েছে। আশীর্বাদের দিন মারা হয়েছে বড় 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 গুলো আরো জল দিতে হতো। আর এই যে এখানে মা সকালবেলায় রান্না বান্না করছে। এখানে কচু সেদ্ধ করা, মা কচু সেদ্ধ করা, আর এই হচ্ছে তোমার কি শাক দেবে না, তেলা কচুর ডোগা। আর এই যে মাছ ভাজি করলো। সকালবেলা আমরা মাছ মেরে নিয়েছি। আর এই যে এখানেও মাছ আছে, ওখানেও ভাজি হচ্ছে, আর ওই সাইডেও কিছু মাছ আছে। এদিকে যে পিসি সকলকে পিঠে খেতে দিচ্ছে, সরা পিঠে। আর রান্না বান্নাও এখন শুরু হবে। তো কাকিমা উনানটাকে বরণ করে দেবে, তারপর রান্না বান্না শুরু হবে। তো এখানে এই যে কিছু মাছ জল থেকে উঠিয়ে রেখেছে, আবার কিছু মাছ এখনো জলে আছে। আর এই যে রান্না বান্নার জন্য সমস্ত জিনিসপত্র এখানেই আছে। আর এই সাইডে আছে এই যে মাছের মাথা, এগুলো হচ্ছে ডালে দেওয়া হবে। আর ছোট ছোট টুকরো যে মাছগুলো, এই যে এগুলো হচ্ছে তোমার আলুর তরকারিতে দেওয়া হবে। এগুলো কিন্তু সব হচ্ছে নিজেদের পুকুরের মাছ। যে যারা মেইন রাঁধুনি তাদেরকেও বরণ করে নেওয়া হচ্ছে। আরেকটা মুখানে দাও, আরেকটা মুখানে। কিরম লাগতেছে তোমার নাতির বিয়ে হয়েছে? ভালো হয়েছে? নাত বউ সুন্দর হয়েছে? যাক ভালো। তো এই যে এখানে আছে মাছের ডিম ভাজা, ঝাল আর পেঁয়াজ দিয়ে। আর এই হচ্ছে তেলা কচুর ডোগা শুক্তো। এই দেখো, এটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই হচ্ছে তোমার কচুর তরকারি মাছ দিয়ে, এটাও ভালো লাগে। অবশ্য কচুটা পিষি নিয়ে এসেছিল, ভীষণ ভালো খেতে এই কচু। আরও আছে কাঁঠাল, চলো আমি তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমাদের কাছে এবছর এই কাঁঠালটাই প্রথম পেকেছে। তো প্রথম কাঁঠাল পাকা, এটা তো ঠাকুরেরই প্রাপ্য। তো মা এই যে সকালবেলা স্নান করে নিয়েছে, এখন পুজো দেবে। তো এখান থেকে একটা কাঁঠাল বের করে নিয়ে যাবে। আমাদের গ্রাম বাংলায় না একটা কথা আছে, কাঁঠাল যদি না পাকে তাহলে কাঁঠালের ভিতরে সারা গাছের ঢাল ভরে দিলে নাকি কাঁঠাল খুব তাড়াতাড়ি পেকে যায়। তো আমরা সেটাই করেছিলাম। আর এতে কিন্তু সত্যি কাজও হয়। অনেক সময় খাজা হয়, আবার অনেক সময় কাঁঠালগুলো নরম হয়। এটা কি হয়েছে মা? নরম নরম খাজা মিক্সড। কালকে বাংলি খাজা হতো, ঠাকুরই দেওয়া হবে। আর এটা আমি এখন রান্না করে নিয়ে যাবো। আর এখন এই যে বিয়ে বাড়ির জন্য আলু কাটা হচ্ছে। বিয়ে বাড়ি তো আমার সব থেকে বেশি ভালো লাগে কিন্তু আলুর তরকারি খেতে। তো এই যে সব বৌদিরা দিদিরা মিলে সবাই এখন আলু কাটছে।
আর আমি এখন বাড়িতে চলে এসেছি। অবশ্য শুধু শুধু আসিনি, আমার এখন একটা কাজও বেঁধে গেছে, সেটা হলো গরম মশলা গুঁড়ো করা। তো যাই হোক, ওরা না প্রথমে হামানদিস্তে গরম মশলা থেতলে ছিল, বাট দেখো সেভাবে গুঁড়ো হয়নি। তো আমাকে বললো ব্লেন্ডারে গুঁড়ো করতে, তো মা একটু ছেঁকে দিচ্ছে আর আমি এখন ব্লেন্ডারে এটা গুঁড়ো করে নেব। দাও দিয়ে আর বানাতে হবে না, ওর টেকটিও হবে না, বুঝছো? আজকে তোমাদের সামনাসামনি এসে আমার আর কথা বলা হয়নি। তো এই যে এইমাত্র স্নান করে আসলাম। অবশ্য ওই সাউন্ড বক্সে গান বাজছে, তো এই জন্য সামনাসামনি এসে কথা বলাটা একটু টাফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন সাউন্ড বক্সটা মানে এখন একটু গানটা বন্ধ আছে, তাই ভাবলাম একটুখানি কথা বলি তোমাদের সঙ্গে। চলো একটা জিনিস শেয়ার করি। আজকে না আমাদের একটা মানে কি বলবো, একটা আনন্দের মুহূর্ত কি সেটা আমি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে, মানে আমার বোনের বাচ্চা হবে। তো যাই হোক, সেই উপলক্ষে মা সকাল সকাল স্নান করে পুজো দিয়েছে, মানে পুজো দিয়েছে ঠিক 10টার সময়, আর ডেলিভারির টাইম ঠিক দুপুর 3:30টায়। সেই 10টার সময় স্নান করে কিন্তু প্রদীপটা জ্বালিয়ে রেখেছে, আর ডেলিভারি না হওয়া পর্যন্ত প্রদীপটা কিন্তু জ্বলতেই থাকবে। আর বাবা কি করছে জানো, বাবা কিন্তু এই ঘরেই বসে আছে। যখন তেলটা কমে যাচ্ছে তখন কিন্তু বাবা এই প্রদীপে তেল দিয়ে দিচ্ছে। এই গরমে বাবা কিন্তু ঘরে ফ্যানও চালাচ্ছে না। পিচ্চিটাকে বলছি, তুমি কিন্তু এখনো এই পৃথিবীতে আসনি। তুমি যখন অনেক বড় হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার জন্মের আগে তোমার দাদু আর দিদা তোমার জন্য প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করছিল। 9 জুন 2025 তোমার জন্মদিন। চলো এবার বিয়ে বাড়ি ফেরা যাক। তো এই যে বিয়ে বাড়ি কিছু স্পেশাল গেস্ট আসবে, তো তাদের জন্য স্পেশাল কিছু রান্না। এখানে আছে সোনালী মুরগি, আর আরো কিছু রান্না হবে, সেগুলো এখানে রেখে যাবে। এই সমস্ত কিছু এখানে ঢাকা রাখা হচ্ছে কলা পাতা দিয়ে। কিচ্ছু হবে না নে। তুমি ছাড়ো, দেখি মামা মামি। তো এই যে বিয়ে বাড়ি উপলক্ষে আমার মামা মামি চলে এসছে। ও মা ভালো আছো? মাইমা ভালো আছো? তাই না? কি আছে ইয়ারো দাও রাত ও ডাকি ওই আমি একটু খাওয়া দিই। এবার কোথায় এসছি বলো তো? এসছি আমাদের ঘেরে। আমাদের বাড়িতে কলা পেকেছিল, তো সেই কলা মামা মামিকে খেতে দিয়েছি। তাদের খেয়ে এত ভালো লেগেছে যে কলা গাছের চারা নিয়ে যাবে, তো সেখান থেকে একটা চারা নিতেই এসছি। তো যাই হোক, এরপরে গিয়ে দেখাবো আমাদের বিয়ের গিফটগুলো, মানে আমি মামিমা বা পিসি কে কি দিচ্ছি সেটা। তো এই যে আমরা দুইজন এখানে গিফট নিয়ে বসে পড়েছি। আমাদের বাড়ির থেকে মোট 6টা গিফট যাবে। মানে দাঁড়াও একটু হিসাব আছে কয়টা এখানে, 1 2 3 4 5টা 6টা যাবে গিফট। তো চলো এখানে যে 4টে আছে সেই 4টে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে পিসি নিয়ে এসছে, জামাইবাবু পিসি। ব্যাক ক্যামেরা দিয়ে দেখালে মনে হয় ভালো বুঝতে পারবে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, তাহলে ভালো করে দেখাতে পারবো। তো এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিসি আর জামাইবাবু দিয়েছে। আর তোমরা তো দেখেছো বরকে, একটু স্বাস্থ্য শরীর ভালো, তো হয়ে যাবে। ও যাবো হয়ে যাবে না, তোমার টেনশন করতে হবে না, হয়ে যাবে না। হ্যাঁ ও আবার ই করে দেবে আনি ফ্যাক্ট না। ছেড়ে দাও তুমি মাথার দিকতে। তো এই হচ্ছে তোমার পুরো গেঞ্জিটা, ভালো হয়েছে। কেন পরে গোছায় দিচ্ছি, ওইখানে রাখো। আর এই যে একটা শাড়ি, এটা হচ্ছে আমার মামা নিয়ে এসছে, মামা মামি। এই যে এটা হচ্ছে মামারা দিচ্ছে, এটা একটু বের করে নি। তো এই দেখো, এই হচ্ছে পুরো শাড়িটা একদম কি বলতো, ক্যামেরায় যেরকম কালার দেখতে পাচ্ছ এর থেকেও কিন্তু লাইট। এটা একটু হালকা লাগছে, বাট এর থেকে লাইট ক্যামেরায়। আর এমনি
খুব সুন্দর কিন্তু শাড়িটা দেখো। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, বেশি টান দাও না ওই কাগজটা, এটা হচ্ছে মা দিচ্ছে। অবশ্য নিজেদের বাড়ি তো, এই জন্য আমাদের এখানে এরকমই দেয়। যাই হোক, দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর, বুঝতে পারছো? আমার সব থেকে বেশি ভালো লেগেছে শাড়ির এই যে পাড়টা, এটা তো পাড়ই বলে না, পাড়টা ভালো লেগেছে। পুরো শাড়িটাই হচ্ছে এরকম লাল হলুদ, নতুন বউয়ের শাড়ি, নতুন বউ মানে লাল হলুদ। চলো এবার আমি যে শাড়িটা দেবো সেটা দেখাই। ক্যাটালগে যেমন দেখতে পাচ্ছ ঠিক তেমনই কিন্তু, আর কালারটাও এরকম ডুয়েল টোনের শাড়ি। অবশ্য দেখো এখানে কুচিতে দেখতে পাচ্ছ অন্যরকম ডিজাইন, আর এই হচ্ছে তোমার বডিতে কুচির পাটটা আলাদা। এই দেখো, আর প্রচণ্ড সফট, খুব নরম শাড়িটা। আমি আর বেশি খুললাম না, খুলে না অনেককে দেখিয়েছি তো ভাজ করতে গেলে একটু হয়ে যায়, তো যাই হোক আমি আর খুললাম না। তোমরা তো ক্যাটালগে দেখতেই পেয়েছো সেম টু সেম। কালারটাও একদম মানে ক্যামেরার যেমন আসছে একই রকম কিন্তু, মানে আগে যে শাড়িটা দেখালাম মামির কালারটা একটু অন্যরকম আসছিল, বাট এটা কিন্তু একই রকম। মামাকে কাঁঠাল দেওয়া হবে, তাই ডিসিশন নেওয়া হচ্ছে কোন দুটো দেওয়া হবে। মাঝারি কালারের দুটো দেওয়া হবে, দেখা যাক। উপরেও আছে তো, দেখা যাক কোন দুটো। তা তুমি বসে পড়ো। আচ্ছা তা বসানি, এটা ভাগবে না, এটা কি যাবে না, ভালোভাবে ভাগবে না, কত ধরে না ভালো পাকেছে। দেখো দেখো দেখো, এই জুতোয় জুতোয় কাটিয়ে তো বেশি টেসি পারবে না। ওই ওই এই মোড়ায় পারা যায় না, ওই যে এই দাও মোড়ায় পারা যায় না। আর পিসি একটা নেবে, একসাথে কাটিয়ে দিতে হয়। কালকে যাবে, হ্যাঁ কালকে আবার খেরা কাটবে না, তোমরা যাবে আবার বেশি কি না মাঝারিটা ওটা ভালো পাকেছে। তো এই যে মামাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মামা এখন চলে যাবে, তাই মা একটু গোছগাছ করে দিচ্ছে। আরেকটা সুখবর দিই, আমার বোনের মেয়ে হয়েছে, মানে ঘরের লক্ষ্মী এসেছে। এই দেখো দি, তাহলে দেখো দি ওই মেয়ে হয়েছে, সাথে সাথে তোমার চলে আসছে যে আসো, এত সময় আসছিল না, এবার বোঝো। জগদ্ধাত্রী নিয়ে চলে আসে, হ্যাঁ তো এই যে মাইমা কিছু কর্মচা নিয়ে যাবে, তো মা এখান থেকে কিছু কর্মচাও পেরে দিচ্ছে। মাইমারাও কি নৌতো দিতে যাচ্ছে? আমিও নৌতো দিতে, ওই যে আমার মাইমা যায়। ওই মা ভালো আছেন? ওই মা ভালো আছেন? এই গাছটায় না প্রচুর কর্মচারী ছিল, কিন্তু আজকে তেমন পাওয়া যাচ্ছে না। বাচ্চা কাচ্চারা না একটু আগে এসে নিচের দিক থেকে সমস্ত কর্মচা ওরা পেরে নিয়ে গেছে। কর্মচা খাসনি কোনোদিন? তুমি আমারে উঠে দিচ্ছ? তুই সুরিয়ের রস খাতে নিন। আর এই যে আমাদের নতুন বউয়ের বাড়ি থেকেও লোকজন চলে এসছে। দেখ কতগুলো বাড়ি ভালো আছে। তো এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি নৌতো দিতে। মাইমা এখন চলে যাবে তো তাই, আর ওই যে সামনে মা কর্মচারী হাতে নিয়ে চলে যাচ্ছে। দেখে বুঝতে পারছো আমরা নতুন বউয়ের এখানে চলে এসেছি, আর এখানে এসে নৌতো দেওয়া হচ্ছে, অনেকেই দিচ্ছে।
মুখে করে লবণ খাচ্ছে কয় না আর এই যে এখন আমার মা দিচ্ছে হয় মামি মা রাঙ্গিমারি মামার বাড়িতে দিয়ে দিচ্ছে শোভন মন্ডল তাইলে আমি লেখাইছি পাতিপুরিয়া সেবক মন্ডল তাই দেখো রাখির মামি গলি তো রাখির তোর একটু ই করি সাথে ঘামটাম ভিজে গেছে আমার আর বিশাল কাজের লোক তো আমি ও মামা মারা এগোয় দিয়ে আসো তাহলে তো এই যে নতুন বউ এখন আমাদের মা কাছে সাবা শাড়ি দোকান করে সাবা শাড়ি না ওই বাড়ির কাকিমা ওই বাড়ির তিনটে এবার যে বলবো ওই বাড়ির কাকিমা দেখলে তো আগে বলবো যে কারা চিনতে তো পারবো না ও ওই বাড়ির কাকিমা ভালো আসো তারপর যখন মামি বাড়ি চিনে দিতে যাবে সেই সময় চিনবে এইটা সুমিতকে বাড়ি এইটা রাখিকে বাড়ি আজকে ওরা দুইবার করে নিয়ে যেতে চাইছিলাম আজকে ছিল বোর কাজ কম আমও তো তাই বলতেছি বড় আপনারা কেউ কি ভাত খাবেন তাহলে আমার সাথে আসেন খালি খালি করেন যে আমরা খালি 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 কোমর বলবো আমার শাড়ি জমতে আমার তো দেখা যাচ্ছে সবাই একসাথে বসে আছি তো তাই ভাবলাম একটু ভিডিও করি এ হচ্ছে ছোটদি একে তো সবাই চেনো অসীমা তো যাই হোক এখানে বেশ কিছুক্ষণ হয়েছে বসে আছি আর একটু পরে চলে যাবো আর এরকম ড্রেস দেখে অনেকে ভাবছে মনে হয় এখন বাড়ির দিকে যাচ্ছি মা ফোন করছিল বললো মানে আত্মীয় স্বজন বৌদি টৌদিরা আসছে তো তাই সর্দির মেয়ে হয়েছে কালকে সাদা হইছে যে সাদের অনুষ্ঠান কার কালকে সাদের অনুষ্ঠান হয় ছবি ছাড়লো যে কালকে আগে ছবি টবি উঠোনে আছে হ্যাঁ ভালো হইছে তোমাদের তো সাবা শাড়িটা ওইখানে আমি ভালো করে দেখাতে পারিনি তাই এইখানে দেখাচ্ছি ভিডিও ব্লগার আয় আয় নিলয় তো চলো এই যে আমরা এখন সবাই মিলে খেতে যাচ্ছি অন্ধকার চলো 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 তো এই যে আমরা সকলে মিলে এক টেবিলে খেতে বসে গেছি আর দেখাচ্ছি তোমাদের কে কে আছে না একটু জল নিয়ে আসতে যে যার মতো ফোন চাপতেছে দেখি তোমার হাতে কি একটু উঁচু করো করো উঁচু করো ওই হাত এ ফোন চাপতেছে এ ফোন চাপতেছে এ ফোন চাপতেছে তোমার কাছে ফোন নেই না আগে দেখবা বৌদি একটা জিনিস ছিল বাচ্চা কাচ্চারা মামা মাসির ছেলে মেয়ে যদি এক জায়গায় হতো তাহলে তাদের ভিতরে অনেক কিছু ঘটতো কথা বলতো ই করতো সেই স্মৃতি এখন মনে পড়ে আর এখন সব কটার এক জায়গায় বসায় দেবা যে যার মতো ফোন চাপে তারকে না আগে আসতে তোমরা কিরাম আসো বাড়ির মানে সব খবর নিত প্লাস আছে সবাই বসে মজা করতো আড্ডা দিত ই করতো আর এখন ইন ফিউচার না এর সময় ওই আগের কথা আর মনে থাকবে না যে আমরা কি বলতো গল্প তো
তো আমাদের থালা দিয়ে দিয়েছে, আর এখন এক এক করে খাবার আসবে। এই হচ্ছে ডাল, ডালের ভিতরে সবথেকে আমার ফেভারিট যে জিনিসটা সেটা হলো চুইও পড়েছে, আর এখানে আছে আলুর তরকারি। এরপরে চিকেন ছিল, টক ছিল, সেগুলো আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। আর বাড়িতে এসে দেখি নতুন বউ আমাদের বাড়িতে, দুইজনই জুই, ওর নামও জুই, এর নামও জুই। দেই বউ ভাত কি কি দেয় তো? মিষ্টি দেওয়া। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু একটা মজার বিষয় শুনবে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু বউকে গিফটই দেওয়া হয়নি। বউ ওখানে খাচ্ছিল, তো আমি বলে আসলাম যে যাওয়ার সময় মানে যারা যারা আছে তো এইখান থেকে যেতে, তো এখানেই দিয়ে দেব। পিসির গিফটও দিইনি, শুধু আমি একা না, তাই না? তো চলো। আর আজকে তোমাদের সঙ্গে আমি অবশ্য অনেক মানে সামনে এসে খুব একটা বেশি কথা বলতে পারিনি, কারণ ওই আগেই তো বলেছিলাম যে সাউন্ড বক্সে গান বাজছিল, তো এর ভিতরে কথা বলাটা সম্ভব হচ্ছিল না, তো পিছন দিক থেকেই কথা বলেছি বেশিরভাগ। তো আমাদের এখানে না 2-3টে রান্না এখানে রেখে গেছে, মানে এখনও স্কুল থেকে কলেজ থেকে টিচারদের আসার বাকি আছে, সেজন্য। তো যাই হোক, চলো দেখি কতটুকু কি শেয়ার করতে পারি। চলো পরে দেখা হচ্ছে। এই যে নতুন বউকে আমি নিয়ে এসে আমার শাড়িটা দিয়ে দিয়েছি, পিসিও তার গিফটটা দিয়ে দিয়েছে। তো এরপরে আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।